একটু থামুন। আপনি কি জানেন ইন্টার মায়ামিতে মেসির যে বেতন আমরা জানি, আসলে অঙ্কটা তার চেয়ে কয়েক গুণ বেশি। আপনি হয়তো ভাবছেন ২০ বা ৩০ মিলিয়ন ডলার, কিন্তু মায়ামির মালিক হোর্হে মাস সম্প্রতি যা ফাঁস করলেন তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এর পেছনে কি কোনো গোপন চুক্তি আছে? চলুন দেখি আসল রহস্যটা কি। ফুটবলারদের আয় নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই, কিন্তু এই তথ্যগুলো সাধারণত দামি পর্দার আড়ালেই থাকে। তবে এবার সেই পর্দা ছিঁড়ে দিলেন স্বয়ং মালিক। কিন্তু প্রশ্ন হলো, এমএলএস এর অফিসিয়াল তথ্যের সাথে এই আয়ের এত পার্থক্য কেন? এই রহস্যের জট খুলব একটু পরেই। হোর্হে মাস সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, লিওনেল মেসিকে বছরে তারা পকেট থেকে দিচ্ছেন প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার সমান। অথচ অফিসিয়াল কাগজ বলছে মেসির মূল বেতন মাত্র ১২ মিলিয়ন ডলার। তাহলে বাকি টাকা আসছে কোত্থেকে? এখানে শুরু হয় আমেরিকানদের সেই বিখ্যাত বিজনেস স্ট্র্যাটেজি। আচ্ছা, একটা ক্লাব কি শুধু টিকিট বিক্রি করে এই বিশাল টাকা শোধ করতে পারে? একদমই না। এখানেই আছে এক বড় চমক। মায়ামির এই আকাশচুম্বী খরচ সামলাতে তারা এখন বড় বড় স্পন্সর ধরছে, যেমন ব্রাজিলের আর্থিক প্রতিষ্ঠান নু হোল্ডিং। ভাবুন তো, মায়ামি এয়ারপোর্টের পাশেই তৈরি হচ্ছে ঝকঝকে নতুন এক স্টেডিয়াম। ২৬,৭০০ মানুষের চিৎকারে যখন গ্যালারি কাঁপবে, তখন এই স্টেডিয়ামের নামের শব্দ থেকেও আসবে কোটি কোটি টাকা। মেসির এই আশাটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল বছরের পর বছর ধরে সাজানো একটা মাস্টার প্ল্যান। ক্লাবের প্রেসিডেন্ট আসেন্সি ঠিকই বলেছেন, তারা ভাগ্যে বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন সঠিক পরিকল্পনায়। মেসির এই আয়ের মধ্যে শুধু মাঠের খেলা নেই, আছে ক্লাবের মালিকানার অংশীদারিত্ব। অর্থাৎ মেসি যখন গোল করেন, তখন শুধু স্কোরবোর্ড বাড়ে না, বাড়ে তার নিজের ক্লাবের ভ্যালু। তিনি প্রতিটি ডলারের যোগ্য, এই কথা মালিক নিজেই গর্ব করে বলছেন। পুরো ব্যাপারটা যেন একটা হলিউড সিনেমার মতো নিখুঁত চিত্রনাট্য। আচ্ছা, আপনার কি মনে হয়, একজন খেলোয়াড়কে কি এত টাকা দেওয়া যৌক্তিক, নাকি মায়ামি শুধু ব্যবসার জন্য তাকে ব্যবহার করছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।